নমস্কার, পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো মাদের বাড়ি আছি, তো চারিদিকের পরিবেশটা পুরো সবুজে ঘেরা। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর আজকে খাওয়া দাওয়া রান্নাবান্না সবই আছে, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন মা আজকে কি রান্না করে দেখা যাক। দাদা এসছে, চলে এসছে, শ্বশুরবাড়ি গেছিলো, শ্বশুরবাড়ি থেকে চলে এসছে, মাছ নিয়ে এসছে। তো মাছগুলো কাটাকাটি হবে, রান্না বান্না হবে, তো ভালো লাগবে, দেখতে থাকুন। বাগান চাষ করেছে দেখো, এদিকে উচ্ছে গাছ, লঙ্কা গাছ, ভেন্ডি গাছ, লাল শাক গাছ, ওদিকে ওটা হচ্ছে কি তোমার তুরুল গাছ, শসা গাছ। দারুণ গাছ বেরিয়েছে কিন্তু। এই যে পোকা হয়েছে না, এই পাতাগুলো কেটে কেটে ফেলে দিলে তাহলে আর পাতাগুলো পোকা ধরবে না। আর যদি এই পাতাগুলো থেকে যায়, পাশের যে পাতাগুলো আছে সেগুলোও পোকা ধরবে। এই পাতাগুলো কেটে কেটে এখন ভেন্ডি গাছের পাতা মানে কাঁটা কাঁটা ভাব। এই দেখুন, গাছ খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার এই পোকা হয়েছে দুই একটা পাতা, এগুলো কেটে ফেলে দিতে হবে। পড়া পড়া লাগছে না গাছের পাতাগুলো। এই যে এর রস লাগলে আরগুলোও নষ্ট হয়ে যাবে। আর এদিকে কচু গাছ বসিয়েছে, দেখুন কত সুন্দর। আর যে আমাদের বাড়ি থেকে যে পুঁই শাকের চারা পাঠিয়েছিলাম আপনারা দেখেছেন, তো সেই পুঁই শাক গাছ বসিয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। মা এদিকে কি কাটছো? পটল। কি কাটছো? পটল, আলু, এই পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। পটল কি ভাজা? পটল ভাজা হবে, ডাল হবে, ভাত বসিয়ে দিয়েছে। আর দাদা মাছ নিয়ে এসেছে, তো কি মাছ নিয়ে এসে দেখি। কতগুলো মাছ নিয়ে এসছে শুধু দেখুন। এই নোনা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। টুকটুক। ছোট্ট একটা ছানা। অনেক রকম হলুদ মানে ঘাস ফুল গাছ দেখেছি, কিন্তু এখানে ঘাস ফুলটা দেখো পুরো হলুদ ঘাস ফুল গাছ। দুজনে এখানে দোলা চড়ছে দেখো। সর্দি বর্দির মেয়ে আর আমাদের রিমি। কি করছো অরিমি? কি করছো? আসতে দাও। বাগানে যাবে? চলো। ওরা এখন কলমচা পাড়তে যাচ্ছে। কেমন লাগছে? খাচ্ছি।
তোর জিভ দেখ রিমি। সুন্দর। হুম এ বাবা দেখ। ও ম্যাডাম রিমি কেমন খেতে? হাত দিয়ে দিয়েছি রাজদারকে। কি সেনসেন সেন। এটা কি সুন্দর লাগছে। কার কার এমন খেতে ভালো লাগে কমেন্ট করবে, আমার তো খুবই ভালো লাগে। আমারও। রিমি তুমি গিয়ে একটু লবণ আনতে পারো? হ্যাঁ হ্যাঁ। যাও। এদিকে পটল ভাজা হয়ে গেছে আর হয়েছে ডাল। আর এদিকে হয়েছে মাছের ঝাল। সবই রান্না কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া হবে, তো একটু পরেই খাওয়া হবে। আমরা গাছের কাছে এসেছি, ছোট্ট ছোট আমড়া হয়েছে দেখুন। আর ছাদে জেঠিমাদের ছাদের উপর থেকেই কিন্তু আমরা পারা যায়। এই দেখুন এখানে একটা হয়েছে। শ্যামলি এখন আমরা এটা জেঠিমাদের কিন্তু আশফল গাছে আশফল হয়েছে, দেখুন কত সুন্দর। দেখুন কি বৃষ্টি হচ্ছে, দেখুন খুব বৃষ্টি হচ্ছে, এখন ভাত খাওয়া হবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেরকমই গায়ে লাগছে না, কিন্তু এখন আমরা যাচ্ছি বাজারে, মানে হাট, গ্রামের এদিকে হাট বসে, তো হাটে যাচ্ছি, দেখতে থাকুন, ভালো লাগবে। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, হাটে প্রবেশ করছি এখন। ওই যে পুকুরের ওপারেও হাট বসেছে, আমরা এখন আপাতত ভিতরে সবে যাচ্ছি হাঁটতে হাঁটতে। বাজারে এসছে না আমরা বলি মধুর মতো মিষ্টি হবে। যার জন্য এসছি সেটাই পেলাম না, কারণ কাটার কিনতে এসছি, বাজার করে কিছুই পাইনি। চ
আমরা 3 জন গেছিলাম, জেঠিমার মেয়েদের সঙ্গে দেখা হয়ে গেছে, তো সবাই একসঙ্গে এখন বাড়িতে যাচ্ছে। এখন কি করছো? আম খাওয়া হচ্ছে। বাজার থেকে চলে এসে একটু রেস্ট নিলাম, এবার মা আম টাম সব কেটে দিল, বসে বসে এখন খাচ্ছি। তার আগে চপ মুড়ি খেলে? আর চমড়িটা খাই গেছে। বাজারে কিন্তু আমরা কাঁঠাল আনতে গেছিলাম, বলো, সেটাই পাওয়া যায়নি। কাঁঠাল বাজারে পাওয়া যায়, ছিল দুটো, বললো কাঁচা আজকে খাওয়া যাবে না, এই জন্য নিয়ে আসেনি। আর তাও ভালো না। ভালো তো জামা ষষ্ঠী খাওয়া তো শেষ হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। কাটতে? হ্যাঁ রিমি মামার বাড়ি এলে যেতে চাও না কেন? হুম? যাবো কেন? তো থাক এখানে। আর খেতে সাথে কাজ। সব আছে এদিকে আছে। কে বলেছে সার্থক আসবে? মামা বলে। খাবে না। কেন? রিমি কি? তবে থাক।